তো ওযুর ফরজ কয়টি? 4টি। কি করা? সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোনু সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। দোয়ার জিনিস 3টি, মাসের জিনিস 1টি। খেয়াল করবেন, দোয়ার জিনিস কয়টি হলো? 3টি। মাসের জিনিস কয়টি হলো? 1টি। সমস্ত মুখ ধোয়া। খেয়াল করবেন, এই কথাগুলি, নিয়মগুলি মা বোনদেরকে শিখিয়ে দিবেন। আপনার স্ত্রী আজীবন তার সাথে সংসার করতেছেন, কত আদর, কত মায়া মমতা, কত মহব্বত। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আমি সৃষ্টি করে দিছি, ওটা আল্লাহ সৃষ্টি। কিন্তু কখনো কি এত টাকা পয়সা তার পিছনে খরচ করেন? কখনো কি তার নামাজটা দেখছেন খারাই? তার ওযুটা কি দেখছেন কখনো? এই জন্য কি আপনি আল্লাহর কাছে দরপাকা হবেন না? এটা তো জিম্মাদারি ছিল, এটা তো ছিল জিম্মাদারি। খেয়াল করবেন, এইভাবে মাথার যেখানে চুল উঠা শুরু হয়েছে, এই চুলের গোড়া থেকে, গোড়া চুল যদি এভাবে কারো থাকে, এটা না, গোড়া থেকে কারো চুল যদি কোফালের উপর উঠে থাকে, ওই কোফাল থেকে না, চুলের গোড়া থেকে একবারে জামির এই পর্যন্ত, নিচের অংশ পর্যন্ত ধুইবে। যদি দাড়ি পাতলা থাকে আমার মতো, কারো দাড়ি যদি ঘন থাকে, ভিতরে পানি পৌঁছানো কষ্ট, সাধ্য অনুযায়ী পানি পৌঁছাবে, বাকিটা দাড়ি এভাবে কি করবে? ক্লিয়ার করে দিবে। কেমন? এভাবে করবে। এটা মাসালা জানেন। আর এটা বলছি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে। নারীদের তো আর দাড়ি নেই, তাদেরকে দেখাই দিবেন। আর এই 2 কানের এই যে এই জায়গা আছে না, এই জায়গা পর্যন্ত, এই পুরা ওযু, এই জায়গার ভিতরে একটা চুল রাখতে পারেন পরিমাণ, যদি একটা চুলকে ভাবে রাখতে পারেন পরিমাণ, যদি শুকনো থাকে, আপনার ওযু হবে না, নামাজ হবে না। খুব খেয়াল করবেন, এটা ফরজ বলছি, কিন্তু এই ফরজটার আগে আছে কিছু সুন্নত। সেটা হলো প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, এরপরে মেসওয়াক করা, এগুলা সুন্নত। মেসওয়াক করা, মেসওয়াকের অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। মেসওয়াক বেশি বেশি করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জিবরিল যতবার আমার কাছে আসছে ততবার মেসওয়াকের জন্য বলছেন, ততবার মেসওয়াকের জন্য বলছেন। উমরিতু বিসওয়াক, আমাকে মেসওয়াক করার জন্য বারবার বলা হয়েছে। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে লাকাদ খাশিতু আন উফিয়া মুকাদ্দামাতু ফাইয়া, আমি ভয় করতেছি, আমি এত বেশি মেসওয়াক করি, এত বেশি মেসওয়াক করি, আমি ভয় করতেছি লাগে যেন আমার দাঁতের মাড়ির অংশ ছিঁড়ি পড়ে যাইবে, এত বেশি মেসওয়াক করি আমি। মেসওয়াক করবেন। মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সব বেশি। মেসওয়াক করবেন। এরপর আপনি কুলি করবেন, কুলি 3 বার, নরমালি পবিত্রতার জন্য। ফরজ গোসলের জন্য ফরজ কুলি, সেটা পরে বলতেছি। নরমালি কুলি করবেন, কুলি 3 বার নরমালি কুলি করবেন। আর ওই যে ওযু শুরুতে পানি কবজা পর্যন্ত হাত ধোয়া, ওযুর নিয়তে তো ধুইবেন, এটা শুরুতেই বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহ পড়লে হবে, ঠিক আছে? এটা পড়ে নেবেন। এরপর আপনি 3 বার কুলি করবেন। এগুলা কাজগুলি করার পরে 3 বার কুলি করবেন। কুলির পরে 3 বার মুখ ধুইবেন। একবার পরিপূর্ণ সকল জায়গায়, ধোয়ার জায়গায় পানি পৌঁছানো ফরজ, 3 বার ধোয়া সুন্নত। 3 বার ধোয়া কি সুন্নত, খেয়াল করবেন, 3 বার ধোয়া সুন্নত। আর হলো এরপর আপনি কুলির পরে একটা কথা রয়ে গেছে, নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়াটা সুন্নত, ফরজ গোসলের মধ্যে ফরজ। নরমালি পবিত্রতার মধ্যে, ওযুর মধ্যে নাকে পানি দেওয়া এবং কুলি করা সুন্নত। ফরজ গোসলের মধ্যে নাকে পানি দেওয়া, কুলি করা ফরজ। এটা বলবো, খেয়াল করেন তো। এরপরও সমস্ত মুখকে 3 বার ধুইবেন। কোনো জায়গায় যেন, খেয়াল করবেন, এখন তো গরমের সিজন, শীতের সিজনে দেখবেন অনেক জায়গায় শুকে শুকে থাকে, এই নাকের এখানে 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 বাস পড়ে যায়, অথবা চোখের এখানে অনেক এভাবে চোখ বন্ধ করে রাখে, এভাবে করে ওযু করে। আর চোখ খুললে তার ওই যে বন্ধ করার পরে যে বাস পড়ে, এই বাসের ফাঁকে 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 পানি কিন্তু পৌঁছে না, তাহলে তার ওযু কি হবে? 10 বার ধুইলে এভাবে রাখবেন, হবে না। রাখবেন নরমালি, এরকম নরমাল রাখবেন। একটু ডলি দিবেন ভালো করে, প্রথমবার পানি দেওয়ার পরে ভালো করে ডলি দিবেন। একবার ভালো করে সন্দেহের জায়গাগুলোকে কি ডলি দিবেন, যেন সব জায়গায় পানি পৌঁছিয়ে যায়। উত্তম রূপের ওযু, উত্তম রূপের ওযুর কথা বলছি। আচ্ছা, এরপরে
এভাবে এই এই যে এই গিরা, এটাকে কি বলে? হাতের গিরা, বড় গিরা। বড় গিরা সহ 3 বার ধুইবেন। আগে ডাইন হাত, তারপর বাম হাত। বড় গিরা সহ 3 বার ধুইবেন। অনেকে অজু করে এভাবে এভাবে পানি নেয়, বাস এভাবে এখান দিয়ে দেয়, ও গিরার এখানে কিন্তু শুকনা থাকি যায়। আরে যারা ছোট মানুষ তাদের কথা বলছি না, অনেক বয়স্ক লোককে আমি সচক্ষ দেখছি, আবার বলি দিয়ে ঠিকও করে দিছি। দেখা যায় উনি আজীবন এভাবে চলতেছে, খবর নাই। এখানে শুকনো থাকি যায়, এখানে কি থাকি যায়? শুকনো থাকি যায়। এতে কিন্তু অজু হবে না, অজু হবে না, ফরজ আপনার আদায় হইতেছে না। এই পুরা টাকনুস, এই যে পুরা বড় গিরা সহ কি আপনাকে অজুর অংশের মধ্যে ধুইতে হবে, খেয়াল করবেন। এরপরে বাম হাত ধুইতে হবে পরিপূর্ণ। এরভাবে এই আঙ্গুলের এই ফাঁকগুলোকে খেয়াল করবেন। মাসে করা মোস্তাহাব, হ্যাঁ, এই জন্য যাতে করিয়া কোনো শুকনা না থাকে। অনেকে স্বাস্থ্যগত কারণে, চামড়ার লুজের কারণে কোনো জায়গায় শুকনো থাকি যেতে পারে, খুব খেয়াল করবেন, খুবই খেয়াল করবেন। উত্তম রূপের অজু। এরপরে মাথা মাসে করবেন। 3 নম্বরে মাথা মাসে, খেয়াল করবেন। 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। এদিকে তাকান, ফরজ আদায় হয়ে গেছে। এদিকে মাথা মাসের জন্য নতুন পানি নিলেও নিতে পারেন, না নিলেও কোনো আপত্তি নেই। অজুর সাথে যে হাত ধুইতে যে পানি, ওই পানি দিয়ে মাসে করলে হয়ে যাইবে। আর যদি দেখেন কি না আপনার এভাবে আপনি পানি ফেলে দিচ্ছেন চিপি হাতকে, আপনার পানি মোটেই সাথে লাগি নেই, একটু আবার ভিজাই নেন পানি দিই, তাহলে এভাবে 4 ভাগের 1 ভাগ মাসে করা সুন্নত, ফরজ। 4 ভাগের 1 ভাগ মাসে করা কি ফরজ। এই সুন্নত হলো কি দেখেন, পুরা মাথা মাসে করা। এটা আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। পুরা মাথা মাসে করার নিয়ম হলো, প্রথমে দোনো হাতের আঙ্গুলের অংশগুলি ব্যবহার করবেন, পরে দোনো হাতের তালুর অংশ ব্যবহার করবেন। এভাবে প্রথমে উঠবে কপাল থেকে মাঝখান দিয়ে, এরপরে 2 পাশের তালু থেকে 2 পাশে আসবে। এভাবে দেখেন, মাথা মাসের পরিপূর্ণ সুন্নত। এদিকে তাকান, গেছেন না এখানে? এখন 2 পাশে তালু রয়ে গেছে, তো বাস একসাথে সব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে। গর্দান মাসে করা মুস্তাহাব, কান মাসে করা এগুলো কি মুস্তাহাব। ফরজের মধ্যে কোনো প্রকারের কোনো কমতি যেন না হয়। এরপর আপনি 2 পা ধুইবেন টাকুনুগিরা সহ। খেয়াল করবেন, টাকুনুগিরা ধুইতে যাইয়া, আমার তো এখানে, আমি একটু স্বাস্থ্যবান মানুষ, মোটা মানুষ, আমার এখানে গোস্ত পুরে আছে, অনেকে আছে শুকনো মানুষ। খেয়াল করবেন, টাকুনুগিরার ওই পিছনের অংশে সাহারক আছে না, সাহারকের 2 পাশে গর্ত হয়ে থাকে, এরকম আছে না? হ্যাঁ, অধিকাংশ মানুষ এরকম। অথবা স্বাস্থ্যশলীর আমারও এমন হবে, আপনারও এমন হবে। তো এখানে একটা গর্ত থাকে, বিশেষ করে শীতকাল, খুবই খেয়াল করবেন। এখনও খেয়াল করবেন, ওই গর্তের ভিতরে যদি কোনো জায়গায় কোনো পানি যদি না পৌঁছে। আবার অনেকের আছে আঙ্গুলগুলো একবারে লাগানো জড়ো, অনেকের আঙ্গুল আছে ফাঁকা আঙ্গুলগুলোর মধ্যে পানি ফুসতে সহজ, কিন্তু যেগুলা জড়ো হয়ে রয়েছে আঙ্গুল লাগানো একবারে, বা আঙ্গুলের নিচের অংশ, পেটের অংশ মোটা হয়ে, গোস্ত মোটা হয়ে রয়েছে, এ সকলগুলোতে পানি পৌঁছানো কষ্টকর। ইচ্ছাকৃত যদি পানি না পৌঁছান, কোনো অবস্থায় যদি আপনি 3 বার নয়, যদি আপনি 10 বারও পানি দেন, পানি পুষবে না। উত্তম রূপের অজু আপনার হবে না, উত্তম রূপ নয়, মোটে ফরজে আদায় হবে না। টাকুনুগিরা সহ যাররা পরিমাণ কোথায় যদি শুকনো থাকে দোনো পায়ের কোনো জায়গায়, তাহলে আপনার অজু হবে না। একবার উপরের অংশ, পায়ের উপরের অংশ, নিচের অংশ, তালু, প্রত্যেকটি আঙ্গুলের পিঠ, 2 আঙ্গুলের মাঝখান, বড় আঙ্গুল, ছোট আঙ্গুল, পরের আঙ্গুল, আশপাশ, চিপা চাপা, সম্পূর্ণ উত্তম রূপে অজু করবেন। অজুর সময় মনে মনে ভাববেন, আল্লাহ, আমি অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতেছি, পবিত্রতা অর্জনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমি অজু করতেছি। ওই ভাব রাখবেন অন্তরে ভাবটা কি রাখবেন। এইগুলো অজুর কথা বললাম। যে পথের শেষে আছো তুমি, সে পথের আমি